দেখো তোমরা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের যে সুবিধা সেগুলো সকলেই ভোগ করে থাকো, কিন্তু কৃত্রিম উপগ্রহ কী বা এর কীভাবে এটা হয় সেটাও কিন্তু তোমাদের জানা দরকার। তার জন্যই আজকে এই ক্লাসে আমি কৃত্রিম উপগ্রহ চিত্রটা পড়াবো। তো মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় সেই কৃত্রিম উপগ্রহের সেন্সারের সাহায্যে পৃথিবীর নানা রকম তথ্য নিয়ে যে চিত্র তৈরি করা হয় সেটাকে বলা হয় উপগ্রহ চিত্র। এবং উপগ্রহ চিত্র জন্য খুব দুটো গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে কি একটা কৃত্রিম উপগ্রহ আর দ্বিতীয় হচ্ছে তার ক্যামেরা বা সেন্সার। মার্কিন যুক্তরাষ্ট্র ল্যান্ডসেটের সিরিজে পরপর 4 বছর কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল এই উপগ্রহ চিত্রকে তৈরি করার জন্য, জানার জন্য। তো প্রথম কৃত্রিম উপগ্রহটা পাঠিয়েছে 1972 সালে এবং একদম শেষটা পাঠিয়েছিল 2013 সালে। উপগ্রহ চিত্র খুব গুরুত্বপূর্ণ। এই উপগ্রহ চিত্রের সাহায্যে আমরা ভূগোল এবং বিজ্ঞানের নানা ক্ষেত্রে অনেক জ্ঞানের সুযোগ আমরা কিন্তু পেয়ে থাকি। কৃষি ভূমির ব্যবহার, অর্থাৎ কোথায় কত ধরনের ফসল উৎপাদন হচ্ছে, প্রতি হেক্টর জমিতে কতটা উৎপাদন হচ্ছে, ভূমি প্রকৃতির মানচিত্র তৈরি করা, ভূমির ক্ষয় কিভাবে হচ্ছে, সব কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা জানতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে বনভূমি ধ্বংসের ফলে যে পরিবর্তন এবং যে পরিকল্পনা সেটাও কিন্তু আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে জানতে পারি। আর এটা কি জলসম্পদের ব্যবহার, ভৌমজলের, তোমরা জানো, সবাই জানো ভৌমজল কি। ভৌমজল হচ্ছে মাটির নিচে যে জল থাকে, সেই ভৌমজলের প্রাকৃতিক মানচিত্রও কিন্তু তৈরি করা হয়, জলসম্পদের মানচিত্র তৈরি করা যায়। এছাড়া আমরা আরও কি জানতে পারি, যেটা হচ্ছে যে শহরাঞ্চলে ভূমির ব্যবহার এবং শহরের বিস্তার, এটাও কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে জানার ফলে কি হয়, শহরের একটা উন্নত ধরনের পরিকল্পনা তৈরি করা যায়। আর একটা কি GIS, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমটাকে আমরা কম্পিউটারের মাধ্যমে ফেলে আমরা একটা শহরের একটা উন্নয়নের পরিকল্পনাটাকে আমরা তৈরি করতে পারি। এছাড়া আমরা আর কি, যেটা হচ্ছে সুবৈচিত্র্যমূলক বৈশিষ্ট্য সম্পর্ক উপগ্রহ চিত্র তৈরি করা যায়। সেটা হচ্ছে যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ রেখাকে ধরে আমরা যদি সেটাকে একটা মানে ক্যামেরা সেন্সার বরাবর যদি আমরা এটাকে তৈরি করি, তাহলেও কিন্তু আমরা সুবৈচিত্র্যমূলক উপগ্রহ চিত্র আমরা তৈরি করতে পারবো। এখানে একটা জিনিস তুমি দেখো যে এখানে আমি একটা মডেল বানিয়েছি, দেখো এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহের মারফত আমরা কি পাচ্ছি, দেখো এরোপ্লেন চলছে, জাহাজ চলছে এবং টিভি আর একটা হচ্ছে মোবাইল। এই যে টিভি এবং মোবাইল এগুলো কিসের সাহায্যে চলছে, রিমোটের সাহায্যে, কোনো কিছুকে স্পর্শ না করে সেই মানে সেন্সারের সাহায্যে আমরা সেই বস্তু সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ আমরা পেতে পারি। তো আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু অনেক কাজ খুব সহজে আমরা খুব করতে পারি। তো সেই জন্য স্যাটেলাইট হচ্ছে আমাদের খুব জীবনে, এখন দৈনন্দিন জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটি উপগ্রহ চিত্র। তো এই যে আমি আজকে এটা পড়ালাম, এটা সম্পর্কে একটু যদি কেউ তোমরা বলো কি বুঝেছো, তুমি বলো। আমাদের ম্যাম পড়ালেন আজকে উপগ্রহ চিত্র। তো উপগ্রহ চিত্র আমাদের উন্নত জীবনযাপনের গুরুত্ব খুব অপরিসীম। ম্যামের কাছ থেকে জানতে পারলাম এই উপগ্রহ চিত্রের সাহায্যে ভৌমজল কেমন কোথায় রয়েছে, ভূমি ক্ষয় কতটা হয়েছে, কৃষি জমির ব্যবহার কোথায়, বনভূমি ধ্বংস হয়েছে এবং বনভূমি কোথায় রয়েছে, এই সব কিছু জানতে পারি। তাছাড়াও ম্যাম বলেন আমরা ঘরে বসে এই যে মোবাইল টিভি দেখি, সেইটাও উপগ্রহ চিত্রের সাহায্যে সম্ভব হচ্ছে। আর আমরা এখন এরোপ্লেন জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিই, তো সেটাও উপগ্রহ চিত্রের সাহায্যেই হচ্ছে। বাহ, খুব ভালো বুঝেছো। আচ্ছা তুমি বলো তো, যে আমি একটু আগে বললাম যে রিমোটের সাহায্যে রিমোটের সাহায্যে আমরা টিভি, মোবাইল এগুলো সব ব্যবহার করতে পারি, কিভাবে এটা হয় একটু বলে দাও তো। আজকে আপনি যেরকম বললেন, জানতে পারলাম যে উপগ্রহ চিত্রের ক্ষেত্রে তৈরির ক্ষেত্রে একটা সেন্সার বা রিমোট একটা গুরুত্বপূর্ণ অংশ। রিমোট বা সেন্সার বলতে যে কোনো কিছু স্পর্শ করা ছাড়াই দূরের কোনো জিনিস থেকে তথ্য সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে মোবাইল আর টিভির ক্ষেত্রে এটা অনেকাংশে ব্যবহার হয়ে থাকে এবং এটার উপর বেস করে এগুলো তৈরি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে উপগ্রহ চিত্রের মাধ্যমে রিমোট বা সেন্সারের সাহায্যে এই যে টিভি, মোবাইল চালানোটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। তাহলে তুমি বুঝেছো, বসো। তাহলে তোমরা বুঝতে পারলে যে কৃত্রিম উপগ্রহকে আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে আমরা কতটা সুযোগ সুবিধা ভোগ করতে পারি।
তাহলে এটা হচ্ছে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা কিন্তু এটা খুব ভালো করে পড়ে নেবে।